যারা বিদাত করে তারা রসুলকে অপমান করে। প্রত্যেকটা বিদাতের জায়গায় একটা সুন্নাহ ছিল। আপনি খেয়াল করে দেখবেন, আজকে বাংলাদেশে ফরজ নামাজের পরে যেই সমমিলিতভাবে মুনাজাত হচ্ছে, সেখানে একটা সুন্নাহ ছিল। রসুলের সুন্নাহকে জবেহ করে, রসুলকে অপমান করে সেখানে একটা মুনাজাত চালু করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবীদের সাথে কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এইভাবে আরো অনেকগুলো দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে এই দোয়াগুলো পড়তেন। কিন্তু বাংলাদেশে যেইভাবে বিদআত করা হচ্ছে, ডান এবং বাম দিকে সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন লম্বা একটা মুনাজাত করা হয়, এটা বিদআত, এটা রাসূলকে অপমান করা হয়েছে। এই সম্পর্কে আপনার কঠিন অবস্থান থাকতে হবে। রাসূলের সুন্নাহ কোনো যেন বিষয়বস্তু নয়। রাসূলের সুন্নাহ শক্তভাবে মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এমন একটা সময় আসবে মানুষ চতুর্মুখী ফিতনার মধ্যে পড়ে যাবে, বিদআতের মধ্যে ডুবে যাবে, তখন তোমরা তামাসসাকু ফিহা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ, তখন মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো সুন্নাহকে। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলছে, আপনি কি বুঝলেন? সুন্নাহ ছেড়ে দেওয়া যাবে না। সুন্নাহর বিপক্ষে বড় বড় মুফতিরা ফতোয়া দিবে, বড় বড় আলেমরা ফতোয়া দিবে, আন্তর্জাতিক আলেমরাও ফতোয়া দিতে পারে সুন্নাহর বিপক্ষে, কিন্তু আপনি সুন্নাহ মানতে হবে। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। মুহাদ্দিস কি বলেছে, আলেম উলামা কি বলেছে, ফতোয়াবিদরা কি বলেছে, আন্তর্জাতিক মানের আলেমরা কি বলেছে দেখা যাবে না। স্পষ্টভাবে যখন আপনার সামনে কোরআন এবং হাদিস এসেছে, কোনো আলেম দলিল নয়, মনে রাখতে হবে, কোনো আলেম দলিল না। কোরআন হাদিসের সামনে কোনো আলেমের কথা চলে না। রাসূলের সুন্নাহর সামনে দ্বিতীয় কোনো ব্যক্তির কথা চলবে না। আপনি হাদিস খুলে দেখবেন, হাদিসে আছে মানতে হবে। আর বিপরীতে যত মানুষ যত কথাই বলুক না কেন, যত কথাই বলুক, ফরজের নামাজ পড়ে হাত তুলে দোয়া করলে কি হবে? আমি বলবো, হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়, কারণ রাসূলের সেখানে সুন্নাহ আছে। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলছে ফতোয়া দিয়ে রাখছে নামাজের মধ্যে রফুল আদায় না করলে কি হবে? একটা